ভাইরা, সম্মানিত মিডিয়ার ভাইরা, সম্মানিত সুধী মন্ডলী, শ্রোতা মন্ডলী, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা আজকে যে দাবিগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এইগুলো সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। বিগত সময়গুলোতেও আমরা কয়েকটি কর্মসূচি এই বিষয় নিয়ে পালন করেছি। আমরা বিক্ষোভ মিছিল করেছি, সমাবেশ করেছি। সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের এই নৈতিক যে সুন্দর বাংলাদেশকে একটি গড়ার জন্য, একটি সংস্কার সাধনের জন্য, বাংলাদেশের দীর্ঘ 54 বছরে যে একটি জুলুমতান্ত্রিকতা চলেছে, শাসনের নামে শোষণ চলেছে, মানুষের উপরে নির্বিচারে মানুষের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে উচ্ছেদ করে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ, মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের ন্যায় এবং ইনসাফ মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, জনগণের কাছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা জানি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের জুলুম পীড়ন থেকে মুক্তির জন্য এদেশের আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র যুবক জনতা সকলে রাজপথে নেমে এসে বুকে রক্ত ঢেলে দিয়ে এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তুলেছে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এবং তারই জন্য আমরা যেটা বলেছি, এই যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, এই জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন এবং যোদ্ধা ছিলেন, তাদেরকে যেন ভবিষ্যতে কোনো প্রকার কোনো সরকার তাদেরকে কোনো ক্ষতি করতে না পারে, এই দেশবাসীকে যেন ক্ষতি করতে না পারে, গণতন্ত্রের পথকে আর কেউ যেন রুদ্ধ না করতে পারে, সেই জন্য আমরা দাবি তুলেছি এই জুলাই সনদকে একটি আইনগত ভিত্তি দিতে হবে। তারই দাবিতে এই বাংলাদেশে আমরা দেখেছি গত কয়েকদিন আগে জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, কিন্তু সেই স্বাক্ষরের পরে আমরা জানি এই বর্তমান সরকারের পক্ষ থেকে একটি আদেশ জারি করার কথা। এই আদেশ জারি করার জন্য এই মাসের 30 তারিখ পর্যন্ত দিন নির্ধারণ করা আছে স্বাক্ষর করার জন্য সর্বশেষ। এরপরে 1 তারিখ থেকে আমরা এই আদেশ জারি দেখতে চাই। এই আদেশ জারিতে যদি কোনো বিলম্ব হয়, এই গণতন্ত্র রক্ষার আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়ে এই সরকার যদি কোনো টালবাহানা করে, এদেশের সাধারণ জনতা, ছাত্র যুবক জনতাকে সাথে নিয়ে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তাদের এই ইল মোটিভকে আমরা নস্যাৎ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বলেছি এই আদেশ জারি করতে হবে। আগামী নভেম্বর মাসের মধ্যে একটি গণভোটের আয়োজন করতে হবে। এই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার পর এই বাংলাদেশ কিভাবে সামনের দিকে পরিচালিত হবে, এই গণভোটের মাধ্যমে জনগণ তা নির্ধারণ করবে। সম্মানিত ভাইরা, আমরা দেখছি কিছু রাজনৈতিক দল তারা তাদের স্বার্থ হাসিলের জন্য, তারা তাদের বিভিন্ন রকমের লুটতরাজ, জুলুম, চাঁদাবাজি এইগুলোকে জাস্টিফাই করার জন্য এবং এইগুলোর বৈধতা দেওয়ার জন্য তারা এই গণভোটকে এবং এই জুলাই সনদকে পাশ কাটানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র যুবক জনতা থেকে সকল মানুষ জেগে উঠেছে নতুন করে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার জন্য। আপনারা যে দলই হয়ে থাকুন না কেন, যারা এই চিন্তা করবেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন এবং আমাদের ভবিষ্যৎ পরিণত হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো। সম্মানিত ভাইরা, আমরা আপনাদের মাধ্যমে আজকের এই বর্তমান সরকারের কাছে জানাতে চাই, অতি দ্রুত এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি, আগামী নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠান এবং আগামীতে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করার মাধ্যমে এদেশের গণতন্ত্র, এদেশের মানুষের অধিকার, এদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনা সকল দলকে সাথে নিয়ে এই বাংলাদেশকে অচল করে দিব। সর্বশেষ যে কথা বলতে চাই, আমরা বলতে চাই আগামী নির্বাচনের কথা বলেছেন, এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এখনো আমরা দেখতে পাচ্ছি সরকারের কিছু কর্মকর্তা কর্মচারী দলকানো অবস্থায় তাদের অবস্থান বিরাজমান রেখেছেন। আমরা বলতে চাই, দলকানাদের কি অবস্থা হয়েছিল আপনারা বেশি দিন আগে হয়নি, আপনারা দেখেছেন। ভবিষ্যতে যারা এই দলকানা হতে চান তাদেরকে বলতে চাই, সরকারের এই পথ ছেড়ে আপনি দলে যোগ দিন, রাজপথে নেমে আন্দোলন করুন, ওই দলের পক্ষে সাপোর্ট দিন। এখন যদি দলকানার মতো ভাব দেখান
এদেশের জনগণ কিন্তু আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। এজন্য সম্মানিত ভাইরা, এই সমস্ত দলকারা অফিসারদের যারা এরকম করবেন তাদের ব্যাপারে আমরা সতর্ক হয়ে তারা যদি এই অবস্থান পরিবর্তন না করেন, তারা যদি এই জনগণের কর্মচারীতে নিজেদেরকে নিয়োজিত না করে একটি দলের পক্ষে নিজেদেরকে নিয়োজিত করেন, তাদেরকে আমরা এই অফিস ঘেরাও করার মাধ্যমে তাদেরকে এই অফিস থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আমরা সামনের নির্বাচন, দীর্ঘ 15 বছর আমরা নির্বাচন পাইনি, সামনের আমাদের ভোটাধিকার যদি কেউ হরণ করতে আসে আমরা সমূলতা উৎপাদন করবো ইনশাআল্লাহ। এজন্য সকলে মিলে আমরা সকলকে সাথে নিয়ে একটি সুন্দর গণতান্ত্রিক পথের জন্য সকলে মিলে এগিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে সেই প্রত্যয় রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।